আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেখান থেকে আমাদের এই কোরআন শিক্ষার অনুষ্ঠান দেখছেন, সকলকে আমি কারি মোহাম্মদ জাহিদুল ইসলাম ফারুকী এলএনপি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমাদের সেই কোরআন শিক্ষার পঞ্চম পর্ব শুরু হতে যাচ্ছে। প্রত্যেকে আমরা পঞ্চম পর্বে অংশগ্রহণ করার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। উপর থেকে নিচের দিকে খাড়া দাগ আলিফ তার নাম। উপর থেকে নিচের দিকে খাড়া দাগ আলিফ তার নাম। খাড়া দাগের নাম দিকে মিলানো আলিফ তার নাম। উপর থেকে নিচের দিকে খাড়া দাগ আলিফ তার নাম। খাড়া দাগের নাম দিকে মিলানো আলিফ তার নাম। তাহলে আমরা বুঝে গেলাম আলিফ আছে দুই রকমের। শুধুমাত্র খাড়া দাগ হলেও তার নাম আলিফ, খাড়া দাগের ডান দিকে মিলানো হলেও খাড়া দাগের নাম আলিফ। মাছ ধরার বসির মতো দেখা যায় তার নাম লাম। মাছ ধরার বসির মতো দেখা যায় তার নাম লাম। শব্দের শুরুতে খাড়া দাগের বামে টান। শব্দের মাঝে খাড়া দাগের ডানে বামে উভয় দিকে টান। তার নাম লাম। শব্দের শুরুতে খাড়া দাগের বামে টান। শব্দের মাঝে খাড়া দাগের ডানে বামে উভয় দিকে টান। তার নাম লাম। মাছ ধরার বসির মতো দেখা যায় তার নাম লাম। শব্দের শুরুতে খাড়া দাগের বামে টান। শব্দের মাঝে খাড়া দাগের ডানে বামে উভয় দিকে টান। তার নাম লাম। তাহলে আমরা বুঝে গেলাম লাম আসে তিন রকমের। বড় হাতের অক্ষর প্রথম, মূল অক্ষর এবং শেষে একই রকম লাম। মাছ ধরা বসির মতো। তারপর শব্দের শুরুতে সে লামের বাম দিকে টান থাকবে, মাঝখানে আসছে দোনো দিকে টান থাকবে। তাহলে আমরা বুঝে গেলাম লাম আসে তিন রকম। মিম। বুড়ো মানুষের লাঠির মতো দেখা যায় তার নাম মিম। বুড়ো মানুষের লাঠির মতো দেখা যায় তার নাম মিম। বুড়ো মানুষের লাঠির মতো দেখা যায় তার নাম মিম। গোল মাথা নিচে হলেও তার নাম মিম। গোল মাথা নিচে হলেও তার নাম মিম। বুড়ো মানুষের লাঠির মতো দেখা যায় তার নাম মিম। গোল মাথা নিচে হলেও তার নাম মিম। তাহলে মিম মূলত দুই রকমই আসে। প্রথম হইল মূল অক্ষর, বড় হাতের অক্ষর হইল এই মিম, বড় মানুষের লাঠির মতো দেখতে। আর গোল মাথা নিচের দিকে থাকলে সেটার নামও মিম। তাহলে মিম আসে দুই রকম, বড় মানুষের লাঠির মতো, গোল মাথা নিচের দিকে। এরপর আমরা দেখি নুন। এটা হলো চাঁদ, চাঁদের উপরে একটা নোক্তা। চাঁদের উপর এক নোক্তা, তার নাম নুন। চাঁদের উপর এক নোক্তা, তার নাম নুন। তারপর এখানে আমরা যে একটা এই দাগ দেখতেছি, এই ছোট্ট দাগটা, এটাকে আমরা বলবো দাঁত। এক দাঁত উপরে একটা নোক্তা, এক দাঁতের উপর এক নোক্তা, তার নাম নুন। এক দাঁতের উপর এক নোক্তা, তার নাম নুন।
চাঁদের উপর এক নোক্তা তার নাম নূর। এক দাঁতের উপর এক নোক্তা তার নাম নূর। তাহলে আমরা বুঝলাম নুন আসে দুই রকমের। চাঁদের উপরে এক নোক্তা হলে তার নাম হয় নুন, এক দাঁতের উপরে এক নোক্তা হলে তার নাম হয় নুন। সুপ্রিয় দর্শক, এখন আমরা এই চারটা হরফকে হরকত এবং তানবিন দিয়ে বলব। আমরা একটু খুব ভালো করে বোর্ডের দিকে খেয়াল করি। আমরা এখানে একটু ভালো করে খেয়াল করি, যে গোড়াটা আমরা একটু আগে বলেছি, আমরা এখানে এবার একটু খেয়াল করি। উপর থেকে নিচের দিকে কারাদান আলিফ তার নাম। শব্দের শুরুতে কারাদাকে বামে টান তার নাম লাম। গোল মাথায় হলেও তার নাম মিম। শব্দের মাঝে কারাদাকে ডানে বামে উভয় দিকে টান তার নাম লাম। এক দাঁতের উপর এক নোক্তা তার নাম নুন। হারা দাগের ডান দিকে মিলানো আলিফ তার নাম। তাহলে আমরা বুঝে গেলাম এটার নাম হলো আলিফ, এটার নাম হলো লাম, এটার নাম হলো মিম, এটার নাম হলো লাম, এটার নাম হলো নুন, আর এটার নাম হলো আলিফ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আরেকটা জিনিস শেয়ার করি। যদি আলিফের উপরে নিচে জবর পেশ আসে, যদম আসে, তখন আলিফকে হামজা উচ্চারণ করতে হয়। আলিফের উপরে নিচে জবর পেশ যদম ইত্যাদি কোনো হরকত তানবিন আসে, তখন আলিফটাকে হামজা উচ্চারণ করতে হয়। যেহেতু আমরা এখন আলিফের উপরে নিচে জবর পেশ দিয়ে করবো, সেহেতু আমরা আলিফকে হামজা উচ্চারণ করবো। হামজা জবর হা, হামজা জেরমি, হামজা পেশকো। তাহলে হামজার উপর আমরা জবর দিলাম, জের দিলাম, পেশ দিলাম। হামজার উপর জবর দিলে হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। হামজা করতে হয় কনসোনান্টের শুরু থেকে শক্তভাবে। হামজা অক্ষর শক্তভাবে পড়তে হয়। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও। এরপরে লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো। তারপরে মিম জবর মা, মিম জের লি, মিম পেশ লো, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ লো, মিম জবর মা, মিম জের মি, মিম পেশ লো। লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো, লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লো। নুন জবর না, নুন জের লি, নুন পেশ লো, নুন জবর না, নুন জের লি, নুন পেশ লো, নুন জবর না, নুন জের লি, নুন পেশ লো। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, হামজা জবর আ,
হামজা জরতি হামজা পেশকো হামজা জবর আ হামজা জরতি হামজা পেশকো। আমরা প্রথম থেকে আবার একবার রিভিশন দিচ্ছি। হামজা জবর আ হামজা জরতি হামজা পেশকো লাম জবর লা লাম জরতি লাম পেশলো মিম জবর মা মিম জরবি মিম পেশমো লাম জবর লা লাম জরলি লাম পেশলো নুন জবর না নুন জরলি নুন পেশলো হামজা জবর আ হামজা জরতি হামজা পেশকো। আলহামদুলিল্লাহ আমরা হরকত দিয়ে জেনে গেলাম। এবার আমরা একই সাথে আমরা তানবিনের নিয়মটা আমরা এখানে প্রয়োগ করব। এখন আমরা তানবিন দিয়ে করব। আমরা খুব ভালো করে পড়ে আবার খেয়াল করি। আমি আগে করেছিলাম চতুর্থ পর্বে, সেখানে আমরা করেছিলাম এবং আমি দেখিয়েছিলাম অর্থাৎ যেখানে জবর দেখবে দুইটা করে উঠবে সেখানে শেষে একটা দন্তন্য যোগ হবে। নিশ্চয় আমাদের স্মরণ আছে, আমরা সেই বিষয়টাই খেয়াল করে আমরা এখানে একই নিয়ম প্রয়োগ করতেছি। আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ অন আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ অন আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ অন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ নুন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন নুন দুই জবর নান নুন দুই জের লিন নুন দুই পেশ নুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন নুন দুই জবর নান নুন দুই জের নিন নুন দুই পেশ নুন আমরা দুই জবর নান আমরা দুই জের নিন আমরা দুই পেশ নুন আমরা দুই জবর নান আমরা দুই জের নিন আমরা দুই পেশ নুন আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ নুন। আমরা আবার রিভিশন দিচ্ছি, আবার একটু আমরা খেয়াল করি। আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ নুন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন মিম দুই জবর মান মিম দুই জের মিন মিম দুই পেশ মন লাম দুই জবর লাম লাম দুই জের লিন লাম দুই পেশ লন নুন দুই জবর মান নুন দুই জের লিন নুন দুই পেশ লন আমরা দুই জবর আন আমরা দুই জের ইন আমরা দুই পেশ নুন